হুর 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 হট হট হট। ভাই ভাই চাপেন চাপেন, গরু এলো গরু, ভাই চাপেন, গরু এলো। ভাই কত নিল ভাই, দাম কত ভাই? জিতছেন জিতছেন। এমনই হাঁকডাকে কিন্তু চারিদিকে ভরে যাচ্ছে। কুরবানির ঈদ কিন্তু খুব বেশি দিন বাকি নেই। তো আজকে আমরা চলে আসছি হরজতপুরে। এই হরজতপুরের হাটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আর কথা না বেড়ে লেটস জাম্পিং টু দ্য ভিডিও। হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 জগতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হজরতপুর হাট নিয়ে। হজরতপুর হাটের ঐতিহ্য বলতে গেলে শেষ হবে না, খুব লম্বা হয়ে যাবে ভিডিওটা। যতটুকু সম্ভব আপনাদের মধ্যে আমি হজরতপুর হাটের চিত্রটা কিছুটা তুলে ধরার চেষ্টা করব, সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখি হজরতপুর হাটের যে সুবিধার কথাটা, এই যে একদম নদীর কোল ঘেঁষা, একদম নদীর পাড়ে এই হাটটা অবস্থিত। নদীর পার হওয়ার জন্য যে সুবিধাটা হয়েছে, গরুকে এখানে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকেই গোসল মোসল করিয়ে পরিপাটি করে যারা বিক্রি করতে আসেন ব্যাপারীরা বা রাখালিরা, তারা খুব সুন্দরভাবে পানি সংকট ছাড়াই এই হাটে তারা অংশগ্রহণ করতে পারেন। তাদের পানির কোনো সংকট হয় না। এটা কিন্তু খুব বড় একটা সুবিধা। যারা আসলে গরু পালন করেন তারা হয়তো বা জানেন যে পানি সংকটের জন্য কিন্তু যে আমাদের অস্থায়ী হাটগুলো রয়েছে, সেই হাটগুলো কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আমাদের রাখালি ভাইদের যারা আসেন বা ব্যাপারীদের, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পানি কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর এখানে। তাছাড়া কুরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকার আশেপাশে যতগুলো অস্থায়ী হাট বসে, প্রায় প্রত্যেকটা হাটেই গরুদের গোসল করানোর জন্য, গরুর খাবারের পানির জন্য আলাদা আলাদাভাবে কিন্তু টাকা চার্জ করা হয় পানির জন্য। এই হাটটাতে সব থেকে বড় সুবিধা হচ্ছে গিয়ে এই যে পানির জন্য যে টাকাটা গুনতে হয়, সেই টাকাটা গুনতে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। স্পেশালি যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে আসলে আমরা মানুষের যে অবস্থা হয়, আমরা তো হাঁসফাঁস করে বলতে পারি, গরু কিন্তু বলতে পারে না। দেখতে পাচ্ছেন এখানে যে গোসল করানো হচ্ছে গরুটাকে, সে কিন্তু পানিও খাচ্ছে। তো খুব রিল্যাক্সের একটা জায়গা। তো চলুন এখন মূল হাটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কিন্তু চলতেছে। এখন বাজতেছে আনুমানিক 11টা-12টা, এখনও পর্যন্ত গরু আসতেছে। এই হাটটা কিন্তু চলে একদম বিকেল সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটটা কিন্তু রেগুলার একটা হাট, মানে প্রতি সপ্তাহে 2 দিন করে বসে, শনিবার আর সম্ভবত মঙ্গলবার। এখন স্ক্রিনের সামনে আপনারা যেই গরুগুলোকে দেখতে পাচ্ছেন, সেই গরুগুলো কিন্তু ছোট, মানে বাছুর। এই গরুগুলোকে আপনারা চাইলে কেনাকাটা কিনে লালন পালন করে বড় করে পালতে পারেন আর কি। পালার জন্য এই পাশের গরুগুলো আলাদাভাবে রাখা হয়েছে। তো আমরা এখন আপনাদেরকে যে হাটের মধ্যে চলে এসেছি। এখানে খুব বড় একটা জটলা দেখতে পাচ্ছিলাম। জটলাটা ভেদ করে যেয়ে দেখি যে একটা আকর্ষণীয় একটা জিনিস এখানে রয়েছে, যে একটা খুব কিউট, মানে খুবই সুন্দর লাগতেছে। মানে এরকম সাইজের ভেড়া আসলে খুব সচরাচর দেখা যায় না। খুব বড় বড় 2টা শিং রয়েছে, বাঁকানো, দেখতে পাচ্ছেন। এই আকর্ষণটাই আসলে এই হাটের যে মূল আকর্ষণ। এরকম বেশ কিছু আকর্ষণীয় পশু এখানে উঠে প্রতি সপ্তাহেই, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আর এখন কুরবানি উপলক্ষে তো আরও বেশি আরও আকর্ষণীয় পশু আসবে স্বাভাবিকতভাবেই। তো দেখতে পাচ্ছেন এখানে যে এই পাশটা আসলে মূলত ছাগলদের জন্য, ছাগল, খাসি, ভেড়া এটার জন্য বরাদ্দ করা। এই পাশটাতে এই ছাগল, খাসি, ভেড়া এগুলোই বেচা কিনা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা বেচা কিনা হচ্ছে, কথাবার্তা চলতেছে। আর এই হাটটার যে মূল আকর্ষণ, এই হাটটার মূল আকর্ষণটা হচ্ছে গিয়ে হাসিল। আপনি এখানে খুব বেশি হাসিল দিতে হয় না। ঢাকার আশেপাশে যত হাট রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু আপনার হাসিল দিতে হবে শতকরা 10 টাকা বা এরকম, কিন্তু এই হাটটাতে হাসিলটাও একটু কম। আমরা যখন গিয়েছিলাম তখন শুনতে পেয়েছিলাম 5%। তো আসলে এই হাটটার যে পরিবেশ দেখলাম বেশ চমৎকার, যেহেতু এটা একটা স্থায়ী হাট। এই হাটের লম্বা সুদৃঢ় একটি ইতিহাস রয়েছে, সুপরিচিত, সকলের মুখে মুখেই আপনারা শুনতে পাবেন। মাশাআল্লাহ, এই খাসিটাকে দেখতে পাচ্ছেন, বয়স কিন্তু বেশ অনেকটাই মনে হচ্ছে, দাঁড়িয়েও হয়ে গিয়েছে এই খাসিটার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বেশ ছোট খাটো মাঝারি বড় সব সাইজের ছাগল, খাসি কিন্তু এই হাটে চলে এসছে। আর এখন কিন্তু আসলে কুরবানির সিজন, এখন কিন্তু আরও খুব বেশি পরিমাণে আপনাদের চাহিদা মতো যেরকমটা চান সেরকমটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হজরতপুর হাটে। আর এই হাটের যেই একটা অসুবিধার কথা আপনাদেরকে যদি বলি, সড়ক পথে যাতায়াত। এক কথায় সড়ক পথে যাতায়াত করতে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। মোহাম্মদপুর থেকে ভেঙে আপনার এখানে আসতে হবে, বা ডিরেক্ট সিএনজিও পাওয়া যায়, সেভাবেও আসতে পারেন। এই একটাই মাত্র অসুবিধা রয়েছে, তাছাড়া বাকি সব কিছু আপনাকে মন থেকে স্যাটিসফাইড দেবে। তো আমরা এখন চলে এসেছি হাসিল ঘরে, যেই ঘরটাতে আসলে হাসিল করা হয়।
এই হাসিল ঘরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন একদম নদীর পার ঘেঁষা, হাওয়া বাতাস আসতেছে, বেশ চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। ক্রেতা বিক্রেতা উভয়ে এসছে, এখানে হয়তো বা কোনো একটা কিছুর সমাধান হচ্ছে, কেনা বেচা হয়েছিল সেটার কোনো একটা সমাধান হচ্ছে। তো যাই হোক, পরিবেশ কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবাই এই জিনিসগুলোকে মেনটেন করতেছে। তো আমরা এখন আসলে এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই হাটের বিষয়ে। আঙ্কেল, আপনি কি কিনছেন না বিক্রি করছেন? কিনছি। কি কিনেছেন? গাই গরু গাই গরু কত নিয়েছে? 1,20,000। আপনি এই হাটে কতদিন ধরে কিনে বেচা করেন? কিনা আরো 20 বছর আগে থেকে করি এটা। 20 বছর আগে থেকে তিনি এই হাটে আসা যাওয়া করতেছেন। এখন একটু বাইরের দিকে যাই। এই গরু আসছে, গরু আসছে, গরু আসছে, গরু তিনটা একসাথে বাধাই করে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, তো যাই হোক, অলরাইট, আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো একজন রাখাল ভাইয়ের সাথে। দেখা যাক। ভাইয়া সালাম আলাইকুম, একটু কথা বলা যাবে? আচ্ছা, তো ভাইয়া কথা বলবে না, দেখা যাচ্ছে। গরুর যে হাক ডাক দেখতে পাচ্ছেন আপনারা, চমৎকার। ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? তো দেখা যাচ্ছে বেশিরভাগ রাখালই ব্যস্ত আছে। মার্কেট এই যে আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে একটু রাখাল ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। ভাই একটু বলেন। বাজার কম, এটা সরকারের দোষ না, সরকার ভালো। তবে গরু 1,05,000 দাম করে, গরু বিকাই তো 20। গরমের জন্য গরুর বাজার কম, তবে 1,05,000 কয়। তবে ওইটা আমরা সরকারের দুদিনের সরকার ভালো। আমার নাম হচ্ছে লুকান ডান্সার, ফলাকুপার হলমার্কেট তেলাসপার। আরে বাবা, চমৎকার, আপনি ডান্সার ছিলেন এক সময়? ডান্সার তেলাসপার, বাংলাদেশের শ্রেষ্ঠ পার, নবাবগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হাটে হাট করতেছেন কত বছর ধরে আপনি? হাট করতে আসছি যে আমি আজকে ছোটকালে 8 বছর থেকে। 8 বছর থেকে? আমার বয়স 8 থেকে করতে আসছি। এই গরুটা কিন্তু পালছেন, কতদিন পালছেন? গরুটা গ্রামের কিনা, গ্রামের কিনা, এখানে বিক্রি করার জন্য আসছেন? ঠিক আছে, মানে এই হাটে কোনো সমস্যা হয় না এমনিতে বেচা কোনো বিক্রিতে? সমস্যা নাই, এই হাট ভালো হাট, ভালো হাট? ভালো। আর এর মালিক ভালো, আইনাল ভাই খুব ভালো লোক। খুব ভালো লোক। ব্যবহার তো ভালো। আপনারা বেচা বিক্রি করে শান্তি পাচ্ছেন, কোনো সমস্যা হয় না? শান্তি, এই হাটটাকে দিতে দেওয়া। অনলাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইনাল ভাই খুব ভালো লোক, ঝামেলা নাই, এই ভালো লোক। তো আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন আবার কেউ সাথে যোগ করলো। সে হাট মালিক আওয়ামী লীগের লোক, খুব ভালো লোক। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আইনাল ভাই। ওকে, থ্যাংক ইউ। তো অলরাইট, আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি। ওদিকটাতে দেখা যাচ্ছে একটু তাবু আছে, ওদিকটাতে একটু যাওয়ার চেষ্টা করছি। তাহলে দাম কত বলতেছেন? এটা কত যাচ্ছেন? এটা দাম কত যাচ্ছেন? 150। চমৎকার কালার, খুবই সুন্দর। অলরাইট, আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে হাট কিন্তু জমে উঠেছে, হাট ডাক দেখতে পাচ্ছেন, গরুর ডাক শুনতে পাচ্ছেন আপনারা অলরেডি। তো আলহামদুলিল্লাহ, এখানে গেন্ডারি রস বিক্রি করতেছে। ওই পাশে ছাগলের যে হাট, সেটা তো দেখা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। তো যাই হোক, আমরা একটু ওই দিকটায় আগাই, দেখার চেষ্টা করি ওই দিকটাতে আসলে কিরকম গরু উঠেছে। এখানে অনেকটা গরু বিক্রি হচ্ছে। গরু কেটে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ভাই আপনি কি হাটে নিয়মিত আসেন? হ্যাঁ ভাই, নিয়মিত আসি ভাই। কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এই পর্যন্ত? হয়েছিলাম ভাই অনেক আগে, আমার এক গরু হারানো গেছিল অনেক আগে? 72,000 টাকা। হ্যাঁ, কতদিন আগে আনুমানিক? আনুমানিক 1-1.5 বছর হবো। এটা কি কুরবানির সময় নাকি? না না না, এমনি হাটে, এই যে এরকম, মানে এই টাইমে আর কি, এরকম বলতে। গরু থেকে কি কোথাও চলে গিয়েছিলেন এরকম কিছু? আরে গরু খেয়ে ভাই, ওই জায়গায় বাধা আছে, এই জায়গায় সাপ করতে আসছিলাম, এই তো এতটুকু ডিস্টেন্সে গরু চুরি নিয়ে গেছে? 5 মিনিটের সময় লাগে। আচ্ছা, হাট কর্তৃপক্ষ কিছু করেনি তারপরে? হেরা আমার সাথে খোঁজ করছে, কিন্তু পাই নাই, পাওয়া যায়নি। এটা আসলে দোষটা কাউকে দিতে চাচ্ছেন? এই আমার দোষ ভাই, আমার দোষ। হাট কর্তৃপক্ষ কি আপনার সাথে? হাট কর্তৃপক্ষ আমার সাথে ছিল। আপনার সাথে ছিল? আর লেনদেন বা কোনো ঝামেলা কোনো হয় নাই হাটে, তাই তো? এই বলতে হয় না।
ওকে ঠিক আছে। তবে হাট মালিক অত্যন্ত ভালো, না এতক্ষণ পর্যন্ত অনেক ভালো। এতক্ষণ পর্যন্ত যাদের সাথে কথা বলেছি সবাই একই কথা বলেছে, ব্যাপারীদের জন্য সে সবকিছু করতে পারে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি আজকে কয়টা গরু আনছিলেন এমনিতে? আজকে আনছি 3টা, বিক্রি হয়েছে কয়টা? একটাও না ভাই, একটাও না? 10 মিনিট হয়। ও আচ্ছা 10 মিনিট হয়। আশাবাদ কি আশা করতেছেন কি 3টাই বিক্রি হয়ে যাবে? নসিবে থাকলে হবে, আর না থাকলে না হবে। না, গরু- আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন। গরু আপনি যে এই পর্যন্ত যে হাটে নিয়ে আসছেন হ্যাঁ, ফেরত নিয়ে গেছেন কোনোদিনও? এরা তো নিয়ে গেছি, বিক্রিও করে গেছি। বিক্রিও করে গেছেন, সবকিছু মিলে ঝিলায় না? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ওকে। অল রাইট, দেখতে পাচ্ছেন আসলে গরমের জন্য অনেকে আসলে হাটে আসতে চাচ্ছে, অনেকে আসলে হাটে আসতে চাচ্ছে না। যাদের আসলে প্রয়োজন গরু কেনার, ও মাই গড, এই গরুটা তো বিশাল বড় দেখতে পাচ্ছি। এই গরুটার দাম কত চাওয়া হচ্ছে একটু জানার চেষ্টা করি। আঙ্কেল এটা কত বিক্রি করতে যাচ্ছেন ভাইয়া? এটা কি বিক্রি হয়েছে না কিনেছেন? 150 গাই গরু, কি বিশাল, বাবা। তো দেখতে পাচ্ছেন আসলে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। ভাইয়া আপনি কি এই হাটে প্রতিনিয়ত বিক্রি করেন গরু ছাগল? হ্যাঁ ভাই। কোনো সমস্যা হয় বিক্রি করতে না, গেলে? সমস্যা হয় না। সম্মুখীন হয়েছেন? না না, হাট কর্তৃপক্ষ এমনিতে খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, তাই তো? আলহামদুলিল্লাহ হাট মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আরও কিছুটা যাব সামনের দিকে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যাদের সাথেই কথা বলেছি তারা সবাই এক কথাই বললো যে হাট কর্তৃপক্ষ খুবই ভালো, তাদের খুবই সহযোগিতা করে থাকেন। এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা আসলে বেচা বিক্রি করতে আসেন, যারা আসলে একটা গরু হারিয়ে গেলে কিন্তু তার সর্বস্ব চলে যায়, এরকমও রাখাল রয়েছে, প্রান্তিক রাখালরা যারা আছে। আর এই হাটে কিন্তু ম্যাক্সিমাম আপনারা পাবেন একদম রাখালের হাতের তৈরি করা গরু, ফার্মের গরু কিন্তু এখানে খুব বেশি ওঠে না। তো যারা আসলে দেশি গরু পছন্দ করেন তারা তাদের পছন্দের 1 নাম্বার লিস্টে রাখতে পারেন আপনারা এই হরজতপুর হাটটা। এখানে কিন্তু একদম প্রান্তিক রাখালরাই গরু নিয়ে আসে বিক্রি করার জন্য, বা ব্যাপারীরা আসে গরু বিক্রি করার জন্য। এই হাটের যে আনুষঙ্গিক পরিস্থিতি দেখলাম, বেশ ভালো, বেশ চমৎকার লেগেছে আমার কাছে। আর হাটের পাশ একদম কোল ঘেঁষে যেহেতু রয়েছে নদী, তো বেশ চমৎকার একটা এনভায়রনমেন্ট পাচ্ছিলাম, দেখতেই পাচ্ছিলেন আপনারা। আর এই হাটটাতে আপনারা আসলে বড় ছোট মাঝারি যে কোনো সাইজের গরু আপনারা পেয়ে যাবেন, ছাগল পেয়ে যাবেন। তো এখন একটু যেখানে মহিষ রাখা হয় সেই মহিষের দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন মহিষ বেঁধে রাখা হয়েছে। মহিষের যেহেতু গরমটা একটু বেশি, তাই সবসময় তাদেরকে একটু ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করা হয়, তাই গাছের নিচে কোনো একটা ছাউনির নিচে মহিষগুলোকে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যেটা বলতেছিলাম, আসলে কুরবানি কিন্তু একটা খুব মহৎ কাজ, যার যেরকম সাধ্য সেই অনুযায়ী আমরা আসলে কুরবানি করব। যার একটা খাসি বা একটা ছাগল দেওয়ার সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, সে আসলে সেটাই করব। তো এই হাটে আপনারা আসলে একদম দেশীয় প্রান্তিক রাখালিদের হাতে তৈরি করা গরু ছাগলগুলো ম্যাক্সিমাম এরকমই পাবেন। একদম যে ফার্মের গরু, ফার্মের ছাগল এরকম কিন্তু খুব কম পাবেন এই হজরতপুর হাটে আসলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো না লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগা মন্দ লাগা। আর এতক্ষণ পর্যন্ত আমি রাসেল ছিলাম আপনাদের সাথে, আর আমার সাথে ছিল আমার ভাই তুইন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পশু কেনার সময় দেখে শুনে বুঝে পশু কিনবেন, প্রতারণার হাত থেকে দূরে থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।